আপা হ্যাঁ, এবার না একটু ভালো করে টিপে দে। কি করো? আরে শুভ তো পরে আরো ভালো করে। এগুলো তো আপা আপা এই জিনিসটা কেমন দেয়? জিনিসটা আর শোন, ভালো করে একটু মাসাজ করিস, আর না হলে কিন্তু সব কিছু ভাইয়ের কাছে বলে দিবি। এই যে আপা কথায় কথায় খালি ভাই ভাই এসে। তাহলে শুরু করে দেই। হ্যাঁ। বেলা হয়ে গেছে জানো, আর সকাল সকাল বারবার কামাসিন। হ্যাঁ লেট হয়ে গেছে। সমস্যা নাই। সমস্যা তো নাই, এই কামড়াটার লগে পারি না বুঝছো। কই যে গেছে সকাল থেকে, কই জানা মানুষ কোথা গেল ওটা? ভাবি বাড়িতে গেছিলাম। সকাল থেকে খুঁজতেছি আমি, কই গেল, কোন কাজে গেল, ওরা পাইতে আসি না। কই গেছিলি, কই গেছিলি? আর কয়া যায় নাই, মা হঠাৎ করে অসুস্থ, এই কারণে বাড়িতে গেছিলাম। তুই আমাদেরকে বলে যাবি না তোর মা অসুস্থ? মানুষ অসুস্থ হতেই পারে। এদিক দিয়ে আমগো ঢাকা যাওয়া লাগে ইমার্জেন্সি, এখন তোরা সকাল থেকে খুঁজা পাই না, এখন একটা প্রায় বাজে যাইতেছে। এখন কি করবো, তোরা সারাই রনাইতেছে, যাও ভালো হয়েছে আয় পড়ছস। মানে শুনো আমি কি কই, আমরা ঢাকা যাবো, ওইখানে আমার এক বন্ধুর ভাগ্নির হলো বিয়ে। আমরা ওই জায়গায় 5-7 দিন থাকবো, বেড়ামো। বাড়ি কিন্তু ফাঁকা, আমার একমাত্র ছোট বোন আছে আর আমরা। আর তুই ছাড়া কিন্তু আমাদের পরিবারে আর কেউ নাই, আছে? না না ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আর ওই যে উত্তরপাড়া যে আমার একটা জমিন আছে, ওখানে হাল বাইছি, কামলা লইছি, সকরে যা কিছু লাগে, কি লাগবো, ধান মান আবি যাবি, সারটার যা কিছু লাগে, লেবারে খরচ আমি তোর টাকা পয়সা দিয়ে যাইতেছি, ওটিও সামলাইস, বাড়িতে শান্তারে রেখে যাইতেছি। তুই ঠিক টাইম মতো দেখে রাখবি যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। তুমি কি কও? দেখে রাখবো না মানে? দেখে রাখবি ও যে কোনো আজে বাজে মানুষের সাথে না মিশে, আর শান্ত হাতে পাক করে খাওয়া না লাগে। তোর থেকে যে পাক করে খাম যদি শুনি আসে, তোর খবর আমি 12টা বাজাইমু। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, ও পাক করে আমি খেলামো ভাবি। আর ওর যে মানে দেখাশুনে দায়িত্ব আমি নিলাম না, যেহেতু আপনারা নাই, ও চিন্তা করা লাগবো না। আর আচ্ছা। এই যে পাশে যে জমিগুলা, ওগুলো আমি দেখবো নি। সব জমিছে, আমার প্রয়োজন বেশি, আমার ননদের প্রতি তুই খেয়াল রাখবি, ওর যে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আচ্ছা আচ্ছা ভাবি। আর ও রান্না করবার যাইলে যাইবে দেওয়ার পারতি না, তুই রান্না করে খাওয়াবি। আমার ননদরা কিন্তু অনেক সুন্দরী, ও চুলা পারে গেলে কালো হয়ে যাবো। আরে শান্তার জন্য আমি আছি। ওই যে পাক করি কথা কইতেছেন না, আরে পাক করি আমি খেলামো, আপনি এত চিন্তা করতেছেন কে? আচ্ছা ঠিক আছে, তোর বাইরে যা করছে দেখে শুনে রাখিস কিন্তু। আরে ও ভাবি, আপনার কোনো কথাই কওয়া লাগবো না। আপনি আসবেন, 3 দিন 4 দিন 5 দিন যাই থাকেন, থাকি আপনি আসেন, আসলে সুন্দর মতো দেখতে পারবেন ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর এত কথা আমার শোনার সময় নাই, তাড়াতাড়ি যাইতে হইব, ঠিক আছে? তাহলে তুই এগুলা সবকিছু সামলাইস, আর আমার বোনটারও ঠিক মতো খেয়াল রাখিস। আমি গেলাম তাহলে, হ্যাঁ? আচ্ছা ভাই, দেখি শুনি যাইয়েন, আমি যাইগা। আচ্ছা দেখে শুনে তো যাইমই আমরা, তুইও সব দেখে শুনে রাখিস, নাহলে তো বুঝছি আমি কেমন। খবর তোর 12টা বাজাবে, যদি কাছে উল্টা পাল্টা কিছু ঘরে বাড়ির মধ্যে বুঝা রাখিস। আচ্ছা ভাবি, আপনি আচ্ছা, লও, চিন্তা করা জায়গা। লাগবে না, আপনি জানতো ভাবি। ও লোক আচ্ছা। ভালো আছে, ও সবকিছু দেখে রাখতে পারবে। ভালো না সাইডা আমি জানি, তুমি কি আমার জানো? মাথায় অনেক ট্যালেন্ট আছে। এখন আমি আরাম পাইলাম, যা এতদিন কাগজ চাপ দিছ, কিছুই কই নাই, আজকে ঠ্যাঙের উপর ঠ্যাং দেবো, আর তোর বইনে কমু পাক কর। আমি যাইতেছি। আপা আই ভাবি তো বন্ধুর ভাগ্নির বিয়া, দাওয়াত খাবার গেছে, এখন ভাই ভাবি কয়ে গেছে তোমাকে দেখতে। হ্যাঁ, দেখতে যেহেতু কইছে। আপা কি? তোমার সম্পূর্ণ জিনিস আমাকে দেখি রাখতে কইছে, এবং বাড়ি গাড়ি যা আছে সব কিছু দেখি রাখতে কইছে। শোন,
তুই কি দেখে রাখবি না রাখবি না তোর ব্যক্তিত্ব বিষয়, কিন্তু পার্সোনালি আমাকে দেখে রাখবি, না হলে কিন্তু তুই জানিসই ভাইয়ের কাছে সব বলে দিব। ওই জন্য তো আমি আসলাম, তাই ওই দেখি রেখ করে কইছে। এখন তোমাকে যদি আমি না দেখি রাখি তাহলে কেমন একটা হইব না? ভাই না হলে আসিয়া আমাকে মার দেবো, না হলে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, যেহেতু বুঝতেই পারছিস তাহলে যেটা বলতেছি সেটা কর, আর নাহলে তুই জানিসই ভাইয়া কি করবে। তাহলে রুমে চল। তাইলে আপা কি করবো? চল, আমার শরীরটা না খুব মেসমেস করতেছে, একটু ভালোভাবে টিপে দিবি। চল আপা এলে বহুদিন থেকে করি না, ঠিক আছে চলেন। চল। আপা হ্যাঁ, এবার না একটু ভালো করে টিপে দে। শুয়ে পড়ো। আরে শুভ তো পরে, আগে ভালো করে। আজকে বলে তো আপা, আপা এই জিনিসটা কেমন দেখা যায়? জিনিসটা খুব আর শোন, ভালো করে একটু মাসাজ করিস, আর না হলে কিন্তু সব কিছু ভাইয়ের কাছে বলে দিব। এই যে আপা কথায় কথায় খালি ভাই ভাই এসে, তাহলে শুরু করে দেই। হ্যাঁ, হ্যাঁ, আর একটু উপরে, আর একটু উপরের দিকে এই তো, আর একটু উপরে। এরকম মাসাজ করার জন্য। আচ্ছা গেলাম, হ্যাঁ। কি খবর তোর? বাড়িঘরের অবস্থা কি? কাজ কাম সবকিছু ঠিকঠাক মতো করছ? আর যে উত্তর পাড়ার যে জমিন ধান লাগানোর কথা, ওটা কাজ শেষ হয়েছে? আরে ভাই আপনি কোনো চিন্তা করেন না, সব দিক দিয়া আমি ক্লিয়ার রাখছি ভাই। আর বাড়ির দিকেও আমি সব কিছু সমস্যা সমাধান করছি ভাই, আপনি কোনো চিন্তা করেন না ভাই। তাহলে আমি যাই গে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যা। আয়ো। এই দাঁড়া, কি হয়েছে? তো তাড়াহুড়ো করতেছ? আরে ভাইয়া, তোমরা চলে আসছো? কিছু না ভাইয়া। আমরা তো আসলাম, এই মাত্রই আসলাম। কি অবস্থা দেখছো? তোর এই অবস্থা বাড়িতে গেলি নাই, গা। মানে চুল আসলে- তুই কি ঠিক মতো মাথায় তেল পানি দেস না নাকি? চুল মুল সব এরকম এলোমেলো কেন? ভাইয়া আসলে শুয়ে আছিলাম তো, তাই অবস্থা। আচ্ছা শোন, ঠিকঠাক মতো চলাফেরা করিস, এরকম পাগলের মতন বেশ ধরে চলাফেরা করিস না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, চিন্তা করো না তুমি। আচ্ছা যা, মাথার চুল ঠিক কর। আচ্ছা ভাবি। যাও ঘরে যাও। বুঝলাম না কিছু ব্যাপার স্যাপার। রহিম ওই জায়গাতে ভার হয়ে গেল রুম থেকে, ওর মাথার যা অবস্থা দেখলাম, তার বাদে রুমে ঢুকেও দেখলাম রুমের অবস্থা বেশি একটা ভালো না, সবকিছু এলোমেলো। ওদের ভিতরে কি কিছু চলতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন আইছি তখন আমি ওদের প্রতি নজর রাখা লাগবো, দেখা লাগবো ওরা কি করতেছে। আর এইগুলো তোর ভাইয়ের বলা যাইব না, আমি টিপে টিপে দেখিয়া পরে বিস্তারিত ওরা আমি জানাইতাছি। আগে বুঝিয়া লই, শুনিয়া লই, দেখি বিষয়টা কি। যাই। এখন তুই আসার কোনো নামই নাই। এই নিজে খালি দেখাদেখি করো, ভাই ভাবি দেখলে কি করবো? এই যে কাজ কাম ভাগে দিয়া আমি যে আসি, ভাই ভাবি দেখলে কি করবো? এই তোর আমি একদিনই কইছি, আগে হইতেছে আমার কাজ, আর আমার কথা যদি না শুনস তাহলে সবকিছু বাইরে বলে দিম, আর তোর বাড়ি থেকে ধাক্কাতে বের করে দিম, বুঝছস? আমি যখন ডাকবো তখন তুই চলে আসবি। আরে ওইটাই তো, এই জন্য তো আসি। এই, তোর কি এইগুলা কাজ? হ্যাঁ, তুই সামান্য একটা কাজের ছেলের সাথে
সি 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 শান্তা, তোর বাপ তো ঘৃণা লাগতেছে এখন। ভাবি আমার কোনো দোষ নাই, আমার খালি ডাইরেক্ট কয় কয় তুমি যদি না আসো তাহলে ভাই ভাবি কয়া দেবো। আমি যখন ঢাকা থেকে ফিরলাম না, তখন তোর রূপটা দেখে আমি বুঝতে পারছি তোদের ভিতরে কিছু একটা চলতেছে, ঠিক আছে? ভাবি আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। আর শুন, চাকরের বাচ্চা চাকর, তোরে কি আমি এইগুলো দেখতে দিয়ে গেছিলাম নাকি বাড়িঘর দেখা দেখতে দিয়ে গেছিলাম? হ্যাঁ, তুই এগুলো কি করতেছস? তোর কত বড় সাহস, তুই একটা কাজের ছেলে হয়ে আমার ননদের দিকে তুই তাকাস? ভাবি আমার কোনো দোষ নাই, এই আপনার ননদ সে আমাকে ডাকছে, এখন যদি আমি ওর কথা না শুনি তাইলে ও আপনার কয়া দেবো আর আমাকে চাকরি থেকে বের করে দেবো। ভাবি ভাবি আমার কোনো দোষ নাই, চাকরের বাচ্চা আমার বলছে, তাই ভুল হয়ে গেছে ভাবি, এরকমটা আর হইব না। তোর যে এত বড় সাহস আমি কোনোদিন কল্পনাও করছিলাম না। তোর একটা ভালো ছেলে মনে করছিলাম, অতটুকু বিশ্বাস করে তোরা দায়িত্ব দিয়ে গেছি, আর তুই আজকে এই কাজটা করতে পারলি? হ্যাঁ, তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, আমার বাড়ির আশপাশে তোর আমি দেখি না। ভাবি আমার ভুল হয়েছে ভাবি, আমাকে মাফ করে দেন ভাবি। মাপের কোনো কষ্ট আসে না, তোরা বলছে আমার চোখের সামনে বাড়িয়ে যা, এক্ষুনি যাবি। আমি এইগুলো চাই না তোর বাইরে জানানোর জন্য, ঠিক আছে? যা হয়েছে হয়েছে, চল বাড়িতে চল। ভাবি